সম্মানিত ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো আপনার হাতে থাকা স্মার্টফোনটিতে কিভাবে খুব সহজে ঘরে বসে জন্ম নিবন্ধনের আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলছে। কথা না বাড়িয়ে চলেন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। এরকম গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। প্রথমে আমরা যে কাজটি করব, চলে যাব মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে সার্চ বারে চলে যাব। সার্চ বারে গিয়ে জাস্ট সার্চ করব হচ্ছে bdris.gov.bd। অবশ্য আমি ভিডিও ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব। তো ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ওপেন করবেন। ওপেন করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে আপনাদের সামনে। এখান থেকে আমরা যে কাজটি করব, এখানে উপরে একটি 3 ডট আইকন পেয়ে যাবেন। এই 3 ডট আইকনে ক্লিক করব। ক্লিক করলে এর অধীনে আরও কিছু অপশন পেয়ে যাব। এখানে প্রথমে পেয়ে যাব হোম, জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, ব্যবহারকারী সংযোজন, ওটিপি প্রাপ্তির পর। তো আমি যেহেতু নতুন জন্ম নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করব, তাই আমি এখান থেকে যে কাজটি করব, আমি জন্ম নিবন্ধনের উপর ক্লিক করব। এইখানে ক্লিক করলে আমাকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে এবং পরবর্তী ইন্টারফেসটা দেখতে ঠিক এরকম হবে। এখানে আরও কিছু অপশন পেয়ে যাব। এখান থেকে আমি সিলেক্ট করে দিব হচ্ছে জন্ম নিবন্ধন আবেদন। জন্ম নিবন্ধনের জন্য আবেদন ঠিক এরকম ইন্টারফেস আসবে। আপনার নিম্নলিখিত কোন ঠিকানায় জন্ম নিবন্ধনের আবেদন করতে চান। অর্থাৎ এখানে 3টি ঠিকানা রয়েছে: জন্মস্থান, স্থায়ী ঠিকানা, আর হচ্ছে আপনি যদি বাংলাদেশ দূতাবাসে জন্ম নিবন্ধন করাতে চান তবে এটি নির্বাচন করুন। তো যদি কেউ জন্মস্থানে করতে চান তাহলে জন্মস্থান সিলেক্ট করবেন, স্থায়ী ঠিকানা হলে স্থায়ী ঠিকানা, এবং যদি বাংলাদেশে কোনো দূতাবাসে জন্ম নিবন্ধন করাতে চান তাহলে বাংলাদেশি দূতাবাস সিলেক্ট করে দেবেন। এখান থেকে দূতাবাস সিলেক্ট করে দিলে দেন এখানে আরও কিছু অপশন পেয়ে যাব। এখানে প্রথমে আমার দিতে হবে দেশ, আর দেশ সিলেক্ট করে দিতে হবে। তারপরে এখানে সিটি সিলেক্ট করতে হবে এবং দূতাবাস সিলেক্ট করে দিতে হবে। অর্থাৎ আমি যে দেশে বর্তমানে আছি সেই দেশটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি চাচ্ছি না দূতাবাস থেকে জন্ম নিবন্ধন করতে, তার জন্য আমি এখান থেকে বেগে চলে আসব এবং আমি চাচ্ছি জন্ম নিবন্ধনটি স্থায়ী ঠিকানায় করতে। তো আমি এখান থেকে স্থায়ী ঠিকানা সিলেক্ট করে দেব। স্থায়ী ঠিকানা সিলেক্ট করে এখানে পরবর্তী একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এই পরবর্তীতে ক্লিক করব। ক্লিক করলে আমাকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে। তো নামের প্রথম অংশটা এখানে টাইপ করে দেব। দেন নিচে একটি অপশন পেয়ে যাব, এখানে নামের শেষ অংশ দেব। তারপরে সেম একইভাবে নামের শেষের অংশ এবং প্রথম অংশ ইংরেজিতে টাইপ করে দিতে হবে। দেওয়ার পরে নিচে একটি বক্স পেয়ে যাব, এখানে আমার জন্ম তারিখ দিতে হবে। অর্থাৎ আমি যে জন্ম নিবন্ধনটি করতে চাচ্ছি তার জন্ম তারিখটা এখানে সিলেক্ট করে দেব। তো তারিখ সিলেক্ট করার জন্য এখানে তারিখের মতন একটি আইকন পেয়ে যাবেন, ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারে ক্লিক করব। ক্লিক করলে ঠিক এরকম অপশন আসবে। এখান থেকে জাস্ট ড্র্যাগ করে আমার যে জন্ম তারিখটা সেই জন্ম তারিখটা এখানে সিলেক্ট করে দেব। জন্ম তারিখ সিলেক্ট করার সময় ঠিক এরকম একটি অপশন আসবে আমার সামনে। আপনি জন্ম তারিখ সিলেক্ট করেছেন, অর্থাৎ আমার জন্ম তারিখটা এখানে শো করবে এবং এই জন্ম তারিখের জন্য জন্ম নিবন্ধন করতে আমার কী কী ডকুমেন্টস লাগবে সেইগুলো নিচে একটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখান থেকে আমি এই ইনফরমেশনগুলো একটু পড়ে দেখে নেব, অর্থাৎ আমার এই জন্ম নিবন্ধনটি করতে কী কী ডকুমেন্টস লাগবে। নিচ দিকে চলে যাব। নিচ দিকে গিয়ে জাস্ট সম্পূর্ণটা একটু পড়বো। পড়ার পরে দেন এখানে একটু অপশন পেয়ে যাবেন সবার নিচে, আমার কাছে এই ডকুমেন্টসগুলো আছে। তো এখান থেকে আমি সিলেক্ট করে দেবো আমার কাছে এই ডকুমেন্টসগুলো আছে। দেন এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। এখানে পিতামাতার কততম সন্তান এটি সিলেক্ট করে দিতে হবে। দেন লিঙ্গ সিলেক্ট করে দিতে হবে। তারপরে হচ্ছে জাতীয় পরিচয়পত্র, অর্থাৎ যার জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতেছি তার যদি জাতীয় পরিচয়পত্র থাকে জাতীয় পরিচয়পত্র নম্বরটি এখানে টাইপ করে দিতে হবে। তারপরে নিচে একটি অপশন পেয়ে যাব জন্মস্থানের ঠিকানা। তো এখান থেকে আমার জন্মস্থানের ঠিকানাটা সিলেক্ট করে দিতে হবে। প্রথমে আমি সিলেক্ট করব হচ্ছে বিভাগ, তারপরে জেলা, তারপরে উপজেলা বা সিটি কর্পোরেশন, দেন হচ্ছে পৌরসভা বা ইউনিয়ন, এবং সর্বশেষ হচ্ছে ওয়ার্ড। তো এটি সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে নিচে একটি অপশন পেয়ে যাব, এখানে আমার কিছু ইনফরমেশন টাইপ করে দিতে হবে। যেমন এখানে প্রথমেই পেয়ে যাব গ্রাম, পাড়া বা মহল্লা, এটা আমার এখানে টাইপ করে দিতে হবে বাংলাতে। দেন আরেকটি অপশন পেয়ে যাব গ্রাম, পাড়া বা মহল্লা, ইংরেজিতে টাইপ করতে হবে। তো এগুলো টাইপ করে দেবো। দেন এখানে পরবর্তী নামে একটি অপশন পেয়ে যাব, এই পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করলে আমাকে নতুন আরেকটি ইন্টারফেসে নিয়ে যাবে এবং এইখানে যে কাজটি করতে হবে, এখানে পিতার তথ্য ইনপুট করতে হবে। অর্থাৎ যার জন্য জন্ম নিবন্ধনটি করতেছি তার পিতার তথ্যগুলো এখানে ইনপুট করে দেব। প্রথমে দিতে হবে পিতার জন্ম নিবন্ধন নম্বর, তারপরে পিতার জন্ম তারিখ, পিতার নাম বাংলায়, পিতার নাম ইংরেজিতে, এবং পিতার জাতীয় পরিচয়পত্র যদি থাকে, এবং হচ্ছে পিতার জাতীয়তা। সেম একইভাবে মাতার তথ্যগুলো আমি এখান থেকে টাইপ করে নেব।
তো এগুলো টাইপ করে দেবো। দেন এখানে পরবর্তী নামে একটি অপশন পেয়ে যাব, এই পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করলে আমাকে নতুন আরেকটি ইন্টারফেসে নিয়ে যাবে। তো এখানে যে কাজটি করতে হবে, আমার জন্মস্থানের ঠিকানা, স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা, এই সবগুলো ঠিকানা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমার জন্মস্থানের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই যদি হয়, তাহলে এখানে জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই, এখানে একটি টিক মার্ক দিয়ে দেবো, তাহলে আমার আর টাইপ করার প্রয়োজন নেই। নিচে একটি অপশন পেয়ে যাব, স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই, যদি একই হয় তাহলে জাস্ট এখানে টিক মার্ক দিয়ে দিলেই হবে। আর যদি একই না হয় তাহলে এখানে টিক মার্ক দেওয়ার প্রয়োজন নেই, এখানে জাস্ট ম্যানুয়ালি টাইপ করে দেব। পরবর্তীতে ক্লিক করব, ক্লিক করলে আমাকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে। এবং এখানে যে কাজটি করতে হবে, এখানে যার জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতেছি, আবেদন দিন ব্যক্তির সহিত সম্পর্ক এখানে সিলেক্ট করে দিতে হবে। অর্থাৎ যার জন্য জন্ম নিবন্ধনটি আবেদন করতেছি, সেই নিজের জন্ম নিবন্ধন নিজে যদি আবেদন করি তাহলে এখান থেকে নিজ সিলেক্ট করে দেব। আর যদি অন্য কেউ হয় তাহলে অন্যান্য সিলেক্ট করে এখানে অভিভাবকটা সিলেক্ট করে দিতে হবে। তারপরে এখানে আমার যে ডকুমেন্টসগুলো লাগবে, অর্থাৎ আমি অ্যাপ্লাই করার সময় আমাকে যে ডকুমেন্টসগুলো এখানে শো করছিল তার ডকুমেন্টসগুলো এখানে দিতে হবে। তো নতুন জন্ম নিবন্ধন আবেদন করার ক্ষেত্রে আমি এখানে ডকুমেন্টস হিসাবে দিব হচ্ছে চিকিৎসক সনদ এবং দেব হচ্ছে বাবা মায়ের এনআইডি কার্ডের ফটোকপি। তো ডকুমেন্ট সংযোজন করার জন্য এখানে সংযোজন নামে একটি অপশন পেয়ে যাব। ডকুমেন্ট অ্যাটাচ করার জন্য এখানে সংযোজনে ক্লিক করব। ক্লিক করে জাস্ট আমার যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো আমি এখান থেকে আপলোড করে দেব। এবং এখানে একটি অপশন পেয়ে যাবেন, আমি সজ্ঞানে ঘোষণা করতেছি যে উপরে বর্ণিত যাবতীয় তথ্য সঠিক এবং আমার বা আবেদনকারী ব্যক্তির অন্য কোথাও জন্ম নিবন্ধন হয় নাই, হইয়া থাকিলে আমি তাহার জন্য আইনত দায়ী থাকিব। এখানে একটি টিক মার্ক দিয়ে দেব। সংযোজনে ক্লিক করে এখান থেকে ডকুমেন্টসগুলো আমি আপলোড করে দেবো। এবং ডকুমেন্টস আপলোড করার পরে এখানে ডকুমেন্টস টাইপ নামে একটি অপশন পেয়ে যাবেন, এখান থেকে ডকুমেন্টসের ধরনটা সিলেক্ট করে দিতে হবে। এখানে ফাইল টাইপে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে আমি ফাইল টাইপটা সিলেক্ট করে দেবো। তো আমি প্রথমে এখান থেকে সিলেক্ট করে দেবো হচ্ছে পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র। দেন এখানে আমি আরও একটি ফাইলে অ্যাটাচ করব, সংযোজনে ক্লিক করব, ক্লিক করে যে চিকিৎসক কর্তৃক যে সনদপত্রটি রয়েছে সেটি এখানে আপলোড করব। আপলোড করে দেন এখান থেকে সিলেক্ট করে দেব চিকিৎসক কর্তৃক সনদপত্র। স্টার্টে ক্লিক করে আমি পরবর্তীতে ক্লিক করব। দেন পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে আমাকে একটি প্রিভিউ দেখাবে, এখানে বিস্তারিত আমি সকল ইনফরমেশনগুলো দেখার একটি অপশন পেয়ে যাব। এখান থেকে আমাকে একটি অ্যালার্ট দিবে, সেটি হচ্ছে আবেদনটি সাবমিট করার পূর্বে সকল তথ্য ঠিক আছে কিনা দেখে নিন এবং আবেদনকারীকে দেখান। মনে রাখবেন, একবার সাবমিট করা হয়ে গেলে আবেদনপত্রটি আর এডিট করার সুযোগ থাকবে না। তো এখান থেকে আমি ইনফরমেশনগুলো একটু চেক করে দেখে নেব কোথাও কোনো ভুল আছে। দেন একদম নিচে চলে যাব, অর্থাৎ মোবাইল স্ক্রিনে সবার নিচে চলে যাব। সবার নিচে এখানে একটি অপশন পেয়ে যাব সাবমিটের, এখানে সাবমিটে ক্লিক করব। এবং সাবমিটে ক্লিক করার পূর্বে আমি চাইলে এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে একটু দেখে নিতে পারি। এখানে পূর্ববর্তী নামে একটি অপশন পেয়ে যাব, এখানে ক্লিক করে আমি চাইলে এই ফুল অ্যাপ্লিকেশনটি দেখে নিতে পারবো। যদি কোথাও ভুল থাকে তাহলে আমি এখানে এডিট করে নেব। এবং সাবমিট করার পূর্বে এখানে আমার ইমেল অথবা ফোন নম্বর দিতে হবে। বাংলাদেশিদের ক্ষেত্রে মোবাইল নম্বর এবং বিদেশিদের ক্ষেত্রে এখানে ইমেল দিতে হবে। তো এখানে আমি আমার মোবাইল নম্বরটি টাইপ করে দেব। দেন ওটিপি পাঠানোর উপর ক্লিক করব। ওটিপি পাঠানে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই আমি এখানে যে নম্বরটি ব্যবহার করেছি সেই নম্বরে একটি ওটিপি কোড চলে যাবে এবং এই কোডটি এখানে টাইপ করে দেব। কোড টাইপ করে দেন এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই আমাকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে এবং ঠিক এরকম একটি অ্যালার্ট আসবে আমার সামনে। এখানে স্ক্রিনে শো করবে ওটিপি ভেরিফিকেশন সাকসেস, অর্থাৎ আমার ওটিপি ভেরিফিকেশনটি কমপ্লিট হয়েছে। দেন আমাকে আরও একটি সাকসেসের মেসেজ আসবে, সাকসেস, আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করা হয়েছে। অর্থাৎ ফাইনালি আমি যে জন্ম নিবন্ধনের অ্যাপ্লাইটি করলাম সেই অ্যাপ্লাইটি সফলভাবে সাবমিট হয়েছে। এখন এই আবেদন কপিটি আমার ডাউনলোড করতে হবে এবং আমার মোবাইলেও ঠিক একই রকম একটি মেসেজ আসবে। তো এই আবেদন কপিটি ডাউনলোড করার জন্য আমি ভিডিও ডেসক্রিপশন এবং আই বাটনে একটি ভিডিও দিয়ে দিব, আপনারা ওই ভিডিওটি দেখে কিভাবে আবেদন কপিটি ডাউনলোড করবেন সেই সংক্রান্ত বিস্তারিত ইনফরমেশন পেয়ে যাবেন। এই ছিল আজকের মতো। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ সাথে থাকার জন্য।